বিমানে থাকে একটা গোপন ঘর যেটা যাত্রীদের থেকে গোপন করা হয়, কিন্তু কেনই বা এই রুমের কথা যাত্রীদের থেকে গোপন করা হয়? কি থাকে এই গোপন ঘরে? কেনই বা গোপন রাখা হয়? কেনই বা এই রুমটা লুকানো থাকে সাধারণ মানুষের কাছ থেকে? জানতে পারবেন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। কিছু বিমানে গোপন ঘুমঘর থাকে যেখানে পাইলট কিংবা কেবিন ক্রুরা লুকিয়ে ঘুমায়। আমরা অনেকেই বিমান চড়েছি, জানি পাইলট থাকে ককপিটে আর কেবিন ক্রু সবার পাশে পাশে ঘোরাফেরা করে। কিন্তু আপনি কি জানেন বিমানের ভেতরেই লুকানো থাকে একটি গোপন ঘর যেখানে কেবিন ক্রু এবং পাইলটরা ঘুমায়? হ্যাঁ, এটা সত্যি। অনেক লং হাউল ফ্লাইটে, যেমন 10-15 ঘন্টা বেশি সময় ধরে চলা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর মধ্যে ক্রু রেস্ট কম্পার্টমেন্ট বা সিআরসি নামে একটা বিশেষ জায়গা থাকে, আর এটা সাধারণ যাত্রীদের চোখের আড়ালেই বানানো হয়। গোপন এই ঘর আসলে কোথায় থাকে? এই ঘরটি অনেক সময় বিমানের ছাদের ঠিক কাছাকাছি জায়গায় রাখা হয়, কিংবা ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসের পিছনের দিকেও রাখা হয়। একে বলা হয় কেবিন রেস্ট এরিয়া। এই জায়গা দেখতে হয়তো কোনো স্টোর রুমের দরজা কিংবা লাগেজ কেবিনের মতো, কিন্তু ভিতরে ঢুকলেই চমক। অনেকের মনেই প্রশ্ন আসবে, এখন ভিতরে আসলে কি থাকে? সাধারণত ভেতরে থাকে ছোট ছোট বেড, তুলতুলে বালিশ, কম আলো, এমনকি কিছু বিমানে আলাদা এসি বা লাইট কন্ট্রোলও থাকে। কোনো কোনো কম্পার্টমেন্টে আবার অনেকটা সাবমেরিনের মতো দেখতে বিছানাও থাকে। আবার কোথাও কার্টেন্স দিয়ে ভাগ করা কেবিন থাকে, যাতে একাধিক ক্রু সদস্য একসাথে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিতে পারে। কারা ব্যবহার করে এটাও কিন্তু জানতে মন চাইবে অনেকের। এই গোপন ঘরটি ব্যবহার করেন শুধুমাত্র পাইলটরা, বিশেষ করে যখন একজন বিশ্রামে থাকেন, অন্যজন থাকেন কন্ট্রোলে। কেবিন ক্রু লং ফ্লাইটের মাঝে রোটেশন অনুযায়ী বিশ্রাম নেন। এটি একটি আইনসম্মত এবং বাধ্যতামূলক ব্যবস্থা, কারণ অনেক লম্বা ফ্লাইট থাকে যেগুলো অনেক সময় ধরে ফ্লাইট পরিচালনা করতে হয়, এবং ফ্লাইট চালাতে গেলে বিশ্রাম ছাড়া কখনোই সেটা সম্ভব না। তবে এই ব্যবস্থা সমস্ত বিমানের জন্য কিন্তু থাকে না। শুধুমাত্র যেগুলো লম্বা ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহার করা হয়, সেই বিমানগুলোতে মূলত এই ব্যবস্থা রাখা হয় পাইলটদের বিশ্রামের জন্য। হয়তো জানলে অবাক হবেন, পৃথিবীতে 16 থেকে 18 ঘন্টা লম্বা ফ্লাইটও কিন্তু রয়েছে, যে ফ্লাইটগুলো পরিচালনা করা কোনো রকম বিশ্রাম না নিয়ে একরকম অসম্ভব। এরকম লম্বা ফ্লাইটগুলোর ক্ষেত্রে 2-3 জন পাইলট থাকেন, যাদের মধ্যে একজন ককপিটে থাকেন আর বাকি পাইলটরা শিফট অনুযায়ী ঘুমাতে যান। এভাবে রোটেশন করে বিশ্রাম নেওয়া হয়, যাতে করে ফ্লাইটের শেষ অংশেও পাইলট একদম ফ্রেশ থাকেন। শুধু যে পাইলট তা কিন্তু নয়, এয়ার হোস্টেস, স্টুয়ার্ডস যারা সারাদিন যাত্রীদের সেবা দেন, তারাও এই ক্রু রেস্ট এরিয়াতে নির্দিষ্ট সময় ঘুমান। তাদের জন্য রয়েছে আলাদা ঘর, যেগুলো পাইলটদের থেকে আলাদা। এই ঘরগুলো কেন যাত্রীদের থেকে গোপন রাখা হয় এবং লুকিয়ে রাখা হয়? সাধারণত এটা লুকানো হয় যাতে যাত্রীরা বিরক্ত না করেন, এবং সেটা সেফটির জন্যও জরুরি। কল্পনা করুন, যদি সবাই জানতো যে পাইলট ঘুমাচ্ছে, তাহলে আতঙ্ক কতটা বেড়ে যেত একটা বিমানের ভিতরে। এই ঘরটি সাধারণত সরু লম্বা আকৃতির হয়ে থাকে। কিছু বিমানে 2 থেকে 10টি পর্যন্ত ছোট ছোট কেবিন থাকে বা বাঙ্ক বেড থাকে। একেবারে গোপনীয়ভাবে ডিজাইন করা হয় এই ঘরগুলো, কারণ যেন কেউ ভুল করে না ঢোকে, যেন কাজের সময় কেউ বিরক্ত না করে এবং যাত্রীরা ভয়ের মধ্যে না পড়ে। সাধারণ যাত্রীদের নিরাপত্তার জন্যই পাইলটদের বিশ্রাম নেওয়া প্রয়োজন, সে কারণেই মূলত এই ঘরটি তৈরি রাখা হয়। বোয়িং 777 কিংবা 787 অথবা A350 মডেলের মতো বিমানে থাকে এই ঘরগুলো। কিছু বিমানে থাকে প্যানিক বাটন ভিতরের দিকে, কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত বের হতে পারেন এই বাটন ব্যবহার করে। পরের বার আপনি যখন বিমানে উঠবেন, ভাবুন তো একবার, আপনার মাথার উপরে হয়তো একজন পাইলট ঘুমিয়ে আছেন। এই ক্রু রেস্ট কম্পার্টমেন্ট হয়তো ছোট, কিন্তু এটা আকাশে আমাদের নিরাপদ ভ্রমণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গোপন একটা প্রযুক্তি। বিমান সম্পর্কে এরকম অজানা তথ্য নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটি। ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।